আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এমএস এক্সেল এর অসংখ্য ব্ল্যাঙ্ক বা ফাঁকা সেলগুলোকে খুব সহজেই খুঁজে বের করা যায় এবং সেই ফাঁকা সেলগুলোকে বিভিন্ন তথ্য দ্বারা পূরণ করা যায় খুবই অল্প সময়ের মধ্যে। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এখানে একটা এক্সেল শিট ওপেন করা আছে এবং এই এক্সেল শিটে বেশ কিছু ব্যক্তির সাপ্তাহিক উপস্থিতি এবং অনুপস্থিতির হিসাব রাখা হয়েছে। অর্থাৎ এর মধ্যে কিছু কিছু ব্যক্তি বিভিন্ন দিনে প্রেজেন্ট রয়েছে এবং কিছু কিছু ব্যক্তি অ্যাবসেন্ট রয়েছে। আর যেসব ব্যক্তি প্রেজেন্ট রয়েছে সেই ঘরগুলোতে আমি আগে থেকে প্রেজেন্ট ইনপুট করে রেখেছি, আর যেসব ব্যক্তি অ্যাবসেন্ট রয়েছে সেই ঘরগুলোকে আমি ফাঁকা রেখেছি। তো এখন এই ফাঁকা সেলগুলোতে আমাদেরকে অ্যাবসেন্ট লিখে লিখে পূরণ করতে হবে। অল্প সংখ্যক ডাটা হলে খুব সহজে আমরা কিবোর্ডে অ্যাবসেন্ট টাইপ করে লিখতে পারি, অথবা এই অ্যাবসেন্টকে আমরা কপি করে ফাঁকা ঘরগুলোতে পেস্ট করে করেও ফাঁকা ঘরগুলো ফিল আপ করতে পারি। কিন্তু ধরুন আপনি একটা অনেক বড় ওয়ার্কবুকে কাজ করছেন এবং সেই ওয়ার্কবুকে অসংখ্য ডাটা রয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তির উপস্থিতি এবং অনুপস্থিতির হিসাব আপনাকে রাখতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা শর্ট টেকনিক জানতে হবে, যেই টেকনিক জানলে আপনি খুব সহজেই অসংখ্য ব্ল্যাঙ্ক বা ফাঁকা সেলকে এক নিমেষেই সিলেক্ট করে আপনার ইচ্ছামতো তথ্য দ্বারা পূরণ করতে পারবেন, এবং সেটা খুবই অল্প সময়ে এবং নির্ভুলভাবে। আর আমরা এই ভিডিওতে সেই টেকনিকটাই শিখতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এবার আমরা প্রত্যেকটা সেলকে মাউস দ্বারা সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করা অবস্থায় ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করব। ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করে দেখুন গো টু স্পেশাল। এই গো টু স্পেশালে ক্লিক করে দিব। গো টু স্পেশালে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা উইন্ডো চলে আসে। এই উইন্ডোর নিচের দিকে দেখুন ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসে ক্লিক করে দিব। ব্ল্যাঙ্কসে ক্লিক করার পর আমরা ওকে করে দিব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্ট করা সেলগুলোর মধ্যে যেই সেলগুলো ফাঁকা রয়েছিল প্রত্যেকটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা কোথাও আর ক্লিক করব না, মাউসে বা কিবোর্ডে কোথাও ক্লিক করব না, জাস্ট আমরা অ্যাবসেন্ট টাইপ করব। যেহেতু আমরা প্রত্যেকটা ব্ল্যাঙ্ক সেলগুলোতে অ্যাবসেন্ট ইনপুট করতে চাচ্ছি, তাই আমরা জাস্ট কিবোর্ডে অ্যাবসেন্ট টাইপ করব। তো আমি কিবোর্ডে অ্যাবসেন্ট লিখতেছি, ABSENT, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট টাইপ করে আমরা কিবোর্ডে শর্টকাট কি ইউজ করব কন্ট্রোল এবং ইন্টার। তো আমি কিবোর্ডে শর্টকাট কি ইউজ করছি কন্ট্রোল অ্যান্ড ইন্টার। দেখুন কন্ট্রোল অ্যান্ড ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এই সেলগুলো প্রত্যেকটা ব্ল্যাঙ্ক সেলগুলো কিন্তু অ্যাবসেন্ট দ্বারা ফিল আপ হয়ে গেছে। তো চলুন এবার আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এখানে এই শীটে বেশ কিছু ব্যক্তির নেম, এই ডি কলামে নেম, ই কলামে তাদের জেন্ডার, এফ কলামে এজ, জি কলামে হোম ডিস্ট্রিক্ট, এইচ কলামে মোবাইল নাম্বার এবং আই কলামে এনআইডি নাম্বার রয়েছে। এবং দেখুন এই এফ কলামে কিছু কিছু ব্যক্তির এজ এখনো আমাদের অজানা রয়েছে। যেমন ধরুন এই যে রঞ্জনা খাতুন, ওনার এজ এখনো আমরা, ধরুন আমরা এখনো তার এজটা জানতে পারিনি। এরকম বেশ কিছু ব্যক্তির হোম ডিস্ট্রিক্ট, কারো কারো মোবাইল নাম্বার, কারো কারো এনআইডি নাম্বার এখনো আমরা জানতে পারিনি, পাইনি। তো সেক্ষেত্রে আমরা একইভাবে এই ফাঁকা ঘরগুলোকে আমরা ফাঁকা রাখবো না, আমরা চাচ্ছি একটা হাইপেন বা ড্যাশ চিহ্ন দ্বারা ফিল আপ করার জন্য। এর জন্য আমরা ঠিক একইভাবে প্রত্যেকটা সেলকে সিলেক্ট করে নিব। আমি মাউস দ্বারা পুরো সেলকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর একইভাবে আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু স্পেশাল এবং গো টু স্পেশালে এসে ব্ল্যাঙ্কসে ক্লিক করে দিব এবং ওকেতে ক্লিক করে দিব। দেখুন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাঁকা ঘরগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডে যেহেতু একটা হাইফেন চিহ্ন দিতে চাচ্ছি, আমি হাইফেন দিয়ে দিলাম। দেওয়ার পরে একইভাবে কন্ট্রোল এবং ইন্টার প্রেস করলাম। দেখুন লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা ফাঁকা ঘর কিন্তু অটোমেটিক এই হাইফেন চিহ্ন দ্বারা ফিল আপ হয়ে গেছে। বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র হাইপেন বা অন্য কোনো চিহ্ন নয়, আপনারা যে কোনো ধরনের সংখ্যা, চিহ্ন অথবা যে কোনো ডাটা দিয়ে এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে অটোমেটিক ফিল আপ করতে পারেন। তো দেখুন আমি এই শীটটাকে আন্ডু করে দিলাম। আন্ডু করার পর পুনরায় আমি সম্পূর্ণ সেলগুলোকে সিলেক্ট করে নিব। মাউস দ্বারা আমি সেলগুলোকে সিলেক্ট করে নিলাম এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করে দিলাম। সেখান থেকে গো টু স্পেশাল এবং ব্ল্যাঙ্কসে টিক দিয়ে ওকে করে দিলাম। দেখুন আবার আমার ফাঁকা সেলগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে হাইপেন নয়, আমি ইউজ করব নো ডাটা। ধরুন আমি যেহেতু এই ব্যক্তিগুলোর ডাটা এখনো পাইনি, তো আমি লিখে দিলাম নো ডিএটি এর ডাটা এবং কন্ট্রোল ইন্টার প্রেস করে দিলাম। দেখুন যে ফাঁকা ঘরগুলো ছিল প্রত্যেকটা ঘরগুলোতেই অটোমেটিক নো ডাটা ইনপুট হয়ে গেছে।
তো বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজেই এভাবে প্রত্যেকটা ফাঁকা সেলগুলোকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে ফাঁকা ঘরগুলোকে ফিল আপ করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।